ভারতের গত এক যুগের রাজনৈতিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা প্রত্যক্ষ করল। ককরোচ জনতা পার্টি নামে একটা ব্যঙ্গাত্মক মিম পেজ থেকে শুরু হওয়া আন্দোলন, তো সেই আন্দোলন মাঠে গড়ানোর আহ, এক মাসেরও কম সময়ের মধ্যে প্রথমবারের মতো মানে নতি স্বীকার করতে হইল দুর্দণ্ড প্রতাপশালী নরেন্দ্র মোদী সরকারকে, এবং নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে তার সবচেয়ে কাছের বা সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হলো। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে সেখানে নতুন করে আরেকজনকে, প্রহ্লাদ যোশীকে দায়িত্ব দিতে হয়েছে। এবং যে আন্দোলন দিল্লির যন্তর মন্তরে দানা বেঁধে উঠেছিল, তো সেই আন্দোলনে ভীত হয়েই মূলত মোদির এই নতি স্বীকার। তো মোদির এই নতি স্বীকার আসলে কি বার্তা দেয়? নরেন্দ্র মোদীর রাজনৈতিক চরিত্রের সঙ্গে চাপের মুখে মাথা নত করা তার খুব একটা মানে যায় না আসলে। তারপরে বিরোধীদের দাবি উপেক্ষা করা, সিদ্ধান্তে অনড় থাকা, মন্ত্রিসভার কোনো সদস্যকে আন্দোলনের মুখে সরিয়ে না দেওয়া তার খুব পরিচিত রাজনৈতিক ধরন। তো সেই মোদিকেই এই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি মেনে নিতে হলো। তেলাপোকা আন্দোলনের এটি প্রথম বড় জয় এবং মোদির একটা বিরল পিছু হটা। তো এই পিছু হটা আসলে ভারতের গত 12 বছরের বিজেপি শাসনের যে কর্তৃত্ব পরায়ণ বা অদমনীয় বা কঠোর যেই শাসন, তো সেই শাসনে একটা গুরুত্বপূর্ণ হোঁচট হিসেবে বিবেচিত হচ্ছে। তার যে শাসন ব্যবস্থার যে আত্মবিশ্বাস তুঙ্গে থাকা এবং সারা ভারতে গেরুয়া পতাকার যে ঝড় তুলে দেওয়া রাজনীতির মাঠে, এবং ছোট ছোট রাজ্যগুলোতে পর্যন্ত বিজেপির শাসনের গেরুয়া পতাকা উড়িয়ে দেয়া এবং বিরোধীদেরকে একদম নাই করে ফেলার যেই ঝড় মোদি তুলেছিলেন, তো সেখানে আসলে বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই আন্দোলনের সফলতা সামান্য একজন মন্ত্রীকে সরিয়ে দেয়া এই হিসেবে দেখার কোনো সুযোগ নেই। কারণ কি? কারণ হলো, আমি আগেই বলেছি যে মোদী সরকারের শাসনের একটা কমন বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হলো পিছু না হটা, সেই বৈশিষ্ট্য হলো বিরোধী মতকে বা বিক্ষোভকে উপেক্ষা করা, সেই বৈশিষ্ট্য হলো যে দল যেভাবে চাইবে, দল যেভাবে বলবে, দল যেভাবে করবে সেটি হবে চূড়ান্ত। তো এই যে চূড়ান্ত কঠিন একটা যে চরিত্র এই বিজেপি শাসনের, এই চরিত্রের সম্পূর্ণ বিরোধে এসে চাপের মুখে প্রথমবার নতি স্বীকার করতে হলো। এর আগে 2020 সালে তুমুল আন্দোলন, কৃষক আন্দোলন ছিল পাঞ্জাবের। কৃষকদের যে আহ, উম, দীর্ঘদিন ব্যাপী যে আন্দোলন, তো সেই আন্দোলনের মুখেও কিন্তু মোদী সরকার কাউকে সরিয়ে দেয়নি বা কাউকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়নি। এমনকি শাহিনবাগ যে আন্দোলন ছিল সেখানেও এই ধরনের কোনো পদক্ষেপ তাকে নিতে হয়নি। যদিও কৃষক আন্দোলনের সময় তার সেই উদ্যোগ থেকে তাকে সরে আসতে হয়েছে, যে তার জন্য প্রায় বছর খানেক সময় মোদী সরকার লাগিয়েছে। এরপরে তারা কৃষকদের দাবির কিছুটা পূরণ করেছিল বা ওই 3টা কৃষক আইন থেকে তারা সরে এসেছে। তো এটার একটা ইনার মিনিং আছে। সেই ইনার মিনিংটা কি? সেই ইনার মিনিংটা হলো যে ককরোচ জনতা পার্টি সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলো সংহতি জানালেও বিরোধী রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে যোগ দেয়নি। তো আন্দোলনে যোগ না দিলেও পুরো যন্তর মন্তর এবং আশেপাশের 5 কিলোমিটার জুড়ে ইন্টারনেট শাটডাউন করে দেয়া, 18টা মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া, সরকারের তরফ থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে চারিদিকে ছেয়ে রাখা। তো এরপরেও এই আন্দোলন কিন্তু রণভঙ্গ দেয়নি বা আন্দোলনের দাবি থেকে তরুণরা পিছু হটেনি। ভারতের শিক্ষিত তরুণ বেকারদের সংখ্যা
টোটাল জনগোষ্ঠীর প্রায় 1/3। ফলে একটা 150 কোটি দেশে মানে জনসংখ্যার একটি দেশে যে তরুণদের সম্পৃক্ত আন্দোলন যে কঠোরভাবে দমন করতে গেলে পরিস্থিতি বেগতিক হতে পারে, অনিয়ন্ত্রিত অবস্থা তৈরি হতে পারে, তার নজির কিন্তু নরেন্দ্র মোদী সরকারের খুব কাছেই ছিল, একটা ঢাকায়, একটা শ্রীলঙ্কায়, একটা নেপালে। ফলে মোদী সরকারকে কিন্তু এই নতি স্বীকার করতে হয়েছে। এই যে তরুণরা প্রথমবারের মতো আন্দোলন করে একটা দাবি আদায় করে নিল, তো এটি মূলত মোদী সরকারের জন্য বড় শঙ্কা বা বড় বিপদ তৈরি করতে পারে এবং এটি মোদী সরকারের ভিতকে নাড়িয়ে দিতে পারে। এই আত্মবিশ্বাস কিন্তু তরুণরা পেয়েছে। ককরোচ জনতা পার্টি আদতে তরুণদের একটা প্ল্যাটফর্ম, যেই তরুণরা স্বাধীনভাবে বলতে, স্বাধীনভাবে চলতে বা স্বাধীনভাবে চিন্তা করতে ভালোবাসে। যে এটা বলা হচ্ছে জেনজিদের আন্দোলন। তো এই জেনজিদের আন্দোলন যে সাফল্যের মুখ দেখলো, তো সেখানে এই জেনজিদের কাছেও মেসেজ পরিষ্কার, যদি আমরা সম্মিলিতভাব হই, যদি আমরা একতাবদ্ধ হই এবং যদি আমরা দাবিতে অনড় থাকি, সরকার সেটা যত দোর্দণ্ড প্রতাপশালী হোক সে মাথা নত করতে বাধ্য। এটি হলো তরুণদের কাছে মেসেজ। এর বাইরে যে বিরোধী পক্ষ, তারাও প্রথমবারের মতো দেখলো যে যদি সম্মিলিতভাবে একটা আন্দোলন করা যায়, যদি জনসম্পৃক্তভাবে একটা দাবি সামনে আনা যায়, তাহলে এই সরকার, যে সরকারকে বলা হচ্ছে অপ্রতিরোধ্য, সেই সরকারও যে নতি স্বীকার করে এবং মাথা নোয়ায়, এটি কিন্তু একটা জলজ্জান্ত উদাহরণ তৈরি করলো। ফলে বিরোধীরাও যেন হালে পানি পেল। আপনারা দেখেছেন যে যেদিন 20 জুলাই যন্তর মন্তর পুরো রণক্ষেত্র করে দেয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী, সেদিন কিন্তু রাহুল গান্ধী তিনি মানে মোদির বাসভবনে গিয়েছেন বা সংসদের সামনে গিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। সেখানে অখিলেশ যাদব সহ বিরোধী যত বড় রাজনৈতিক দল আছে তারা কিন্তু কালো কাপড়ে পরে হাজির হয়েছেন। তারা যন্তর মন্তরে গিয়ে হাজির হননি, কিন্তু ছাত্র যুবকদের নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন এবং আহ, তারাও এই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা। ফলে আহ, এটি বিরোধী দলকেও একটা দারুণভাবে মেসেজ দিল যে আহ, সংঘবদ্ধ হলে মোদির মতো বা বিজেপির মতো একটা বৃহৎ কর্তৃত্ববাদী শাসনকেও চ্যালেঞ্জে ফেলা যায়। এর বাইরে আরো একটা বিষয় হলো যে মোদি সরকারের যে সমস্ত শীর্ষ নেতা এবং মোদি যে দল বিজেপির যে সমস্ত কর্তা ব্যক্তি, তারাও প্রথমবারের মতো তাদের আত্মবিশ্বাসের চিড় ধরল। তারা গত এক যুগের মধ্যে যে পুরো দেশকে মানে বদলে দেওয়ার যে ঝড় তারা তৈরি করতে সক্ষম হয়েছিল, সেই ঝড়ের অর্থাৎ এই যে সমস্ত আহ, রাজ্যগুলোতে বিজেপির শাসন ছিল না, এমনকি অস্তিত্বই ছিল না, সেই সমস্ত অসংখ্য রাজ্যে তারা কিন্তু গেরুয়া পতাকা তুলতে সক্ষম হয়েছে। বিশেষ করে ধরেন পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে ভূমিধস বিজয়, তারপরে এটা বিহার, আসাম সহ আরো যেসব রাজ্য মানে আদতে বিজেপি হয়তো 3 বছর আগেও কল্পনা করেনি, তো সেই সব রাজ্যে যে গেরুয়া ঝড় তৈরি হলো, সেই ঝড়ের যে রূপকার অর্থাৎ ভাবা হয় যে ধর্মেন্দ্র প্রধান মূলত এই স্ট্র্যাটেজিস্ট, অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিস্ট বিজেপির এই সমস্ত রাজ্যে জয়লাভ করার ক্ষেত্রে। তো এই যে ধর্মেন্দ্রকেই এখন সরিয়ে দিতে হলো, এই যে ধাক্কাটা, সেটি কিন্তু বিজেপি সরকারের জন্য আত্মবিশ্বাসের চিড় ধরাবে। এখন একটা বিষয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টে দেখছিলাম যে মোদী সরকার যে আত্মবিশ্বাসহীনতায় ভুগবে, এটি আগামীতে তার বিভিন্ন পদক্ষেপে মানে ভুল পদক্ষেপ নিতে দারুণভাবে প্ররোচিত করবে বা উৎসাহিত করবে। এখান থেকেই হয়তো আবারও কোনো আন্দোলন দানা বাঁধবে বা আবারও হয়তো কোনো বিষয় ইয়েতে চাপের মুখে পড়বে বা কোনো ঝড়ের মুখে পড়বে মোদী সরকার। তো এই আন্দোলন আসলে সাদামাটা ভাবে একজন মন্ত্রীর বিদায় হিসেবে দেখার সুযোগ নেই। ককরোচ জনতা পার্টির ব্যানারে এই ছাত্র যুবকদের এই আন্দোলন যে কতভাবে ভারতের রাজনীতিতে ভূমিকা রাখে, সেটি হয়তো সময়ই বলে দেবে বা সময়ই নির্ধারণ করে দেবে। তবে আপাতত ছাত্র যুবকদের ঘরে ফেরাতে
পারাটা মোদী সরকারের জন্য একটা বড় সাফল্য। তবে এই এই আন্দোলন মোদী সরকারের জন্য বড় শঙ্কার কারণও তৈরি করেছে।